লিখে আর সাথে সাথে ফোনের লক খুলে যায়। আর তখনই জং সেখানে এসে মেরিনে থেকে তার ফোনটি কেড়ে নেয় আর সে মেরিনকে বলে যে ভিডিও ক্লাউডে সেভ আছে, তাই তুমি এখান থেকে ভিডিও ডিলিট করলেও কোনো লাভ হবে না। মেরিন তখন জংকে জিজ্ঞাসা করে যে তুমি পাসওয়ার্ড এখন পর্যন্ত কেন চেঞ্জ করনি। তখন জং তাকে বলে যে এটি মনে রাখা অনেক সহজ, তাই এখন পর্যন্ত এই পাসওয়ার্ডটি দেওয়া আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মিরান জংয়ের ছবি আঁকছিল আর তখন জং বসে বসে তাদের পাস্টের কিছু কথা মনে করতে থাকে যখন তারা দুজনে কাপল ছিল। আসলে 2 বছর আগে তারা দুজনে একে অপরের সাথে ডেট করত, কিন্তু কিছু কারণবশত তাদের ব্রেকআপ হয়ে যায়। তবে জং এখনো মেরিনকে অনেক ভালোবাসে আর সে মিরানকে আবারও তার লাইফে ফিরে পাওয়ার জন্য এসব কাজগুলো করছিল। এরপরে আমরা দেখি যে মিরানের ছবি অঙ্কন করা শেষ হয়ে গিয়েছিল, তবে জংয়ের সেই ছবিটি পছন্দ হয় না। তখন সে আবারও মিরানকে ছবি আঁকতে বলে। এবার তো মিরান রেগে গিয়ে জংয়ের কার্টুনের একটি ছবি এঁকে দেয়, যেটি দেখে জং বলে যে তুমি যদি আমাকে একটু সুন্দর করে ছবি এঁকে দাও তাহলে আমি তোমার সেই ভিডিওটি ডিলিট করে দিব। এরপরে মিরান খুব সুন্দর করে জংয়ের স্কেচ তৈরি করে, যেটি জংয়ের অনেক পছন্দ হয় আর জং সেই ছবিটা দিয়ে নিজের পোস্টার তৈরি করে নেয়। এরপরে মিরান জংকে সেই ভিডিওটি ডিলিট করে দিতে বলে। জং তখন বলে যে কলেজে নতুন প্রেসিডেন্টের ইলেকশন হতে চলেছে, আমি যদি সেই ইলেকশনে জিততে পারি তাহলে আমি সেই ভিডিওটি ডিলিট করে দিব। আর মেরিন তো আবারও বোকা হয়ে গেল। এখন মেরিনেরই কাজ ছিল জংকে ইলেকশনে জিতানো, নাহলে তো সে ওই ভিডিওটি ডিলিট করাতে পারবে না। এরপর ইলেকশনের দিনে মেরিন একটি পান্ডা কস্টিউম পরে জংয়ের জন্য ক্যাম্পিং করছিল আর তখনই সেখানে জং ও মেরিনের মতন কস্টিউম পরেই চলে আসে আর যেটি দেখে মেরিন তাকে বলে যে তোমাকে অনেক বেশি কিউট লাগছে। আর তাদের পাশে জংয়ের কম্পিটিটরেরও ক্যাম্পিং চলছিল আর জংয়ের কম্পিটিটর সবাইকে ইমপ্রেস করার জন্য নিজের বডি দেখাচ্ছিল। মেরিন তখন জংকে পরামর্শ দেয় যে তুমি এই পান্ডা কস্টিউম পরে ডান্স করো আর জংও তার কথা মতন ডান্স করতে থাকে। তখন সমস্ত মেয়েরা জংয়ের কাছেই চলে আসে আর যার কারণে জং এই ইলেকশনটা খুব ইজিলি জিতে যায়। এরপরে সবাই জংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল। মিরানও তার জন্য ফুল নিয়ে এসেছিল, কিন্তু সবার থেকে ফুল নিতে গিয়ে জং সেখানে অজ্ঞান হয়ে যায় কারণ তার ফুলে অ্যালার্জি ছিল। এরপরে মিরানের কাছে জংয়ের মেসেজ আসে আর সে জংয়ের সাথে দেখা করতে যায়, যেখানে সে জংয়ের কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে আমি আসলে জানতাম না যে তোমার ফুলে অ্যালার্জি আছে। জং তার এসব কথার কোনো অ্যান্সার না দিয়ে তাকে বলে যে তুমি টেনশন করো না, আমি তোমার সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছি, তাই আজকের পর থেকে আমার কথায় তোমাকে আর কোনো কাজ করতে হবে না। আর এরপরে আমরা দেখতে পাই যে মেরিন জংয়ের যে পোস্টারটি বানিয়েছিল সেটি সে তুলে নিয়ে এসে তার নিজের রুমে সাজিয়ে রাখে। এরপরে মেরিনের কাছে জংয়ের কোম্পানি থেকে মেসেজ আসে যে তারা মেরিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকেছিল, কিন্তু সেখানে একটি শর্ত দেওয়া ছিল। তারা মেরিনকে বলেছিল যে তুমি তোমার সাথে নিজের ডিজাইনগুলো সাথে করে নিয়ে এসো। এরপরে মেরিন অন্য একটি শহরে যায় তার ডিজাইনের কাজগুলো তৈরি করার জন্য, আর সেই শহরে জংও তার ম্যানেজারের সাথে এসেছিল তাদের কোম্পানির কিছু কাজের জন্য। এরপরে মেরিন প্রতিটি কোম্পানিতে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কি আমার ডিজাইনের পিসেসগুলো তৈরি করে দিতে পারবেন, কিন্তু কোনো কোম্পানি মেরিনের অর্ডার নিতে রাজি ছিল না, কারণ মেরিন তার ডিজাইনের কিছু পিসেসই তৈরি করবে, কিন্তু সব কোম্পানিরাই 10,000 পিসেসের নিচে কিছু তৈরি করে না, আর এই জন্য প্রত্যেকটি কোম্পানি তার অর্ডার নিতে মানা করে দেয়। মেরিন